সবাই তো গণভবন থেকে অনেক জিনিস পাইলো, তো আমার না পাওয়ার অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করি। কেউ তো শাড়ি নিল, কেউ তো ছাগলের আর কি নিল, রান নিল, কেউ তো হাঁস নিল, কেউ টেবিল নিল, কেউ বাতি নিল, অনেক অনেক কিছু নিল। এগুলা দেখা তো হিংসে হইতেছে, কারণ সবাই গনিমতের মাল নিতে পারলো কিন্তু আমি দেশে দিকে কিছুই নিতে পারলাম না। কারণ আমি লোক লজ্জায় যাইতে পারিও নাই আর নিতেও পারি নাই। তো আমার হিসাবে এইসব না নেওয়াই ভালো হইতো, কারণ যতই হোক বাসভবনের জিনিস। তো এটা মানে ছাত্র আন্দোলন করে গনিমতের মাল তো আর এখন ইসলামী খেলাফত নাই যে গনিমতের মাল হবে, কারণ ইসলামের শরীয়তে এটা এখন জায়েজ হবে না, কারণ এটা ইসলামী খেলাফত নাই। তো কারণ এটা রাষ্ট্রীয়ভাবে জিনিস ছিল, সেটা না নেওয়াই ভালো ছিল। কারণ বাইরের দেশের মানুষ ছাত্রদের প্রতি কুধারণা চলে আসছে, কারণ ভাবতে পারতেছে দেশ স্বাধীন হওয়ার পরেই তারা খুশিতে এই জিনিসগুলো নিয়ে যাইতেছে, ভাঙ্গাভাঙ্গি করতেছে। আসলে এই জিনিসটা ঠিক হয় নাই। কেউ দেখলাম শেখ হাসিনা শাড়ি নিয়ে গেল। আবার আমি চিন্তা করি কিছু ভাইরা এইরকম কাজটা একদমই ঠিক করে নাই, যে পার্সোনাল কিছু কাপড় ছিল ওইসব কিন্তু দেখানো, বা ওরও তো বাসায় মা বোন ছিল, তো ওই যে পার্সোনাল কাপড়গুলো বের করে দেখাইছে, এটা একদমই ভালো করে নাই। এই পার্সোনাল কাপড়গুলো তো হয়তো ওর ভিডিওতে কাছের আত্মীয় স্বজন বা মা বাবা কেউই তো দেখছে, হয়তো ওর বোনও দেখছে, কারণ এখন আধুনিক যুগ, সবাই ফোন ইউজ করে। তো অবশ্যই মনে হয় তারা এই ভিডিওগুলো আমার কাছে মনে হয় যে দেখছে, যে সেই ওই পার্সোনাল কাপড়গুলো সবগুলো দেখাইছে। তা আমার মতে মনে হয় যে ওর মা বোনটা যে কতটা লজ্জিত হয়েছে যে আমার ভাই বা আমার ছেলে বা আমার মামা এরকম ভিডিও বানাইছে, আসলে এটা একদমই ভালো হয় নাই। কারণ ওরে দেখা হয়তো অনেক খারাপ কিছু হয়েছে এরকম। তো এগুলা বানানো একদমই ঠিক হয় নাই, কারণ মানুষ কতটা নিকৃষ্ট হওয়ার পরে বা ছোট মন মানসিকতা হওয়ার পরে এইসব পার্সোনাল কাপড় নিয়েও একজন দেশের প্রতিনিধি ছিল, যেমনই হোক রাষ্ট্রদূত ছিল, এক সময় ছিল, এখন যতই খারাপ হোক, উনি খারাপ বলে বা উনি ভালো হলেই বা ওনার এইসব পার্সোনাল জিনিস নিয়ে আমরা মজা করবো, আসলে এই জিনিসটা একদমই ঠিক হয় নাই। কারণ আপনি আপনার বিবেককে চিন্তা করেন, যতই খারাপ হোক, কারণ আমাদের ইসলাম ধর্ম তো হচ্ছে শান্তির ধর্ম, এরকমভাবে কাউকে তো ছোট করতে নাই। তো যতই হোক উনি রাষ্ট্রের সাথে বেইমানি করছে বা যতই হোক বা অপরাধ করছে, ওনার জন্য বিচারযোগ্য হওয়ার মানে বিচার শাস্তি হওয়ার যোগ্য ছিল। এর জন্য আমরা যে ওনার সাথে খারাপ কিছু করবো, এটা একদমই ঠিক হয় নাই। কারণ এটা একদম দেখতে খুবই মানে ছোট মনের মানে ছোট মানসিকতা এরকম পরিচয় দিচ্ছে, এই কাজটা একদমই ঠিক হয় নাই। আর রাষ্ট্রের সম্পদ ওনার ছোট কাপড়, এটা এটা নিয়ে টানাটানি করলো, কেউ এটা নিয়ে গেল, কেউ এটা নিয়ে গেল, ওইটা এত গালাগালি। আমার মনে হয় না যে কুকুর যদি আমার পায়ে কামড় দেয়, আমি কুকুরের পায়ে যে কামড় দিব। তো জানি না এই জায়গায় বলতে পারবে যে এখন আমি হয়তো মনে আওয়ামী লীগ করি বা এরকম, না আওয়ামী লীগ করি না, এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে তাই আমি বললাম। হয়তো এই জিনিসগুলো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমাদের ধর্ম কিন্তু এরকম না। আমি আমার জায়গা থেকে বলতেছি না, আমি একজন ছোট মানুষ হয়ে বলতেছি, বিশ্বাস না হলে আপনারা ধর্ম বা আমাদের হাদিস কোরআন রিসার্চ করে বা যাচাই করে দেখেন, বা কোনো আলেমদের ভালো বড় আলেমদের কাছ থেকে শুনেন, তারাও কিন্তু এটাতে একমত না। কারণ এইসব জিনিসগুলা নিয়ে মানে একটা মানুষকে ছোট করা, যতই খারাপ হোক এরকম করাটা ঠিক হয় নাই। কারণ যতই হোক উনি একজন আমাদের রাষ্ট্রের প্রতিনিধি ছিল, হয়তো জালাম সরকার হোক বা যেরকমই হোক, সেটা আমি সাপোর্ট করি যে উনি খারাপ কিছু করছে, ওনার বিচার হওয়ার যোগ্য ছিল এবং বিচার পাওয়ার শাস্তি পাওয়ার যোগ্য ছিল। তো সেটার সাথে গিয়ে এখন আমরা ওনার সাথে তাল মিলে গিয়ে খারাপ কিছু করব? তো আমি জানি না, অনেক অনেক কথা বলবে বা অনেকে আমাকে গালিগালাজ করবে, আমি জানি। তো যে গালিগালাজ করবে আমি মনে করবো যে সে হয়তো তার বিবেক বুদ্ধি কম থাকার কারণে এরকম। আমি আমার পক্ষ থেকে এটা মন্তব্য করলাম, জানি না কার কাছে কেমন লাগবে এবং কিরকম লাগছে, অবশ্যই আমি জানি না, অবশ্যই জানাবেন।